ওপরে যে 4টে সিমের নাম দেখতে পাচ্ছেন, এই সিমগুলোর রিচার্জ না করা অবস্থায় কতদিন এদের ভ্যালিডিটি থাকে বা ক্যান্সেল করা হয় না তার কিছু টিপস আপনাদের বলবো। এবং আপনারা যারা দুটো সিম ব্যবহার করেন বা দুটোকেই বাঁচিয়ে রাখতে চাইছেন, তা আপনারা সেগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখবেন তারই নিয়ে কিছু নতুন টিপস আপনাদের বলবো। যেমন ফার্স্ট চলে আসছে নাম্বার 1, বিএসএনএল। বিএসএনএল সিমটা হচ্ছে আপনার 3 মাসের মধ্যে রিচার্জ করতে হবে, নাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার চলে আসছে এয়ারটেল। এয়ারটেলটা ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে যদি আপনি রিচার্জ না করেন তাহলে সিমটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবার আসছে আপনাদের ভোডাফোন বা আইডিয়া, দুটোই আপনারা ভেবে নিতে পারেন। এটা ম্যাক্সিমাম 9 মাস থেকে 10 মাস বা 1 বছরের কাছাকাছি চলে। তারপরে আসছে জিও। এখনও পর্যন্ত নতুন আপডেট কোনোদিন কারোর ক্যান্সেল করেনি, এরও আপডেট থাকে 1 বছর 12 মাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট।